কিছুদিন আগে আমরা সমুদ্রের তলদেশ থেকে সোনা অলংকার এইগুলা উদ্ধার করছি। তো আজকে আমাদের টার্গেট হচ্ছে কি এইগুলো আমরা বিক্রি করে দেবো। তো বিক্রি করে দেওয়ার জন্য একজন ডিলারের সাথে আমার অলরেডি কথা হয়ে গেছে। তো এখন সেই ডিলারের কাছে আমরা যাব এই স্বর্ণালঙ্কার গুলো বিক্রি করার জন্য। তো এই জন্য আমি নিয়ে আসছি আমার পার্সোনাল একটা গাড়ি এবং একই সাথে অনেকগুলো সিকিউরিটি গার্ড। তবে সবগুলো গার্ডরে আমি আমার সাথে নিয়ে যাব না, এদের মধ্য থেকে 3 বা 4 জনরে আমি আমার সাথে নিয়ে যাব এবং বাকি সবাই রে আমার গার্ডের জন্য এখানে রেখে দেবো। তার কারণ হচ্ছে কি আমি আমার সাথে যে সোনা অলংকার এগুলো নিয়ে এগুলো সম্পূর্ণ অবৈধ, কারণ আমি সরকারের চোখ ফাঁকি দিয়ে এগুলো পাচার করার জন্য যাইতেছি। তো যেহেতু আমি একজন থার্ড পার্টি ডিলারের কাছে এগুলো বিক্রি করার জন্য মনস্থির করছি, সুতরাং আমি আমার সাথে বেশি সিকিউরিটি গার্ড নিব না, কারণ অনেক জায়গায় অনেক চেকপোস্ট আছে পুলিশের। যদি কোনো না কোনো চেকপোস্টে আমার একবারও যদি একটুর জন্য সন্দেহ করে ফেলে তাইলে ভাই আমি শেষ, সাথে আমার স্বর্ণালঙ্কার সবকিছুই শেষ। আমার এই সিকিউরিটি গার্ড গুলো কোনো কাজে আসবে না। বাট যদি কোনো গুন্ডা আমার পথে অ্যাটাক করে তাইলে ভাই কোনো ছাড় নাই, আমার সিকিউরিটি গার্ড গুলোই যথেষ্ট, কারণ এরা নর্মাল কোনো সিকিউরিটি গার্ড না, এরা অত্র পৃথিবীর সব থেকে ভয়ানক গার্ড। আর আমি এখন বর্তমানে যে জায়গায় যাব সেটা হচ্ছে কি আমার থেকে প্রায় 277.5 কিলোমিটার দূরে। এই কারণে আমি কোনো রিস্ক নিতেই চাচ্ছি না। This video is made for entertainment purpose only. Please don't take any education from this video. And this video will be uploaded on our official YouTube and Facebook page only. You can copy the video if you want. Only one condition is that you cannot do any promotion through this video. Cheating करता है तू। অবশেষে আমরা আমাদের গাড়ির ভিতরে সোনা জহরত অলংকার হীরা মণি মুক্তা সবকিছু নিয়ে সরাসরি রওনা দিয়ে দিছি ডিলারের উদ্দেশ্যে। অর্থাৎ যে ডিলারের সাথে অলরেডি আমার কথা হয়েই গেছে এইসব স্বর্ণালঙ্কার গুলো তার কাছে এখন আমি বিক্রি করব এবং তার কাছে আমি আগে ব্রিফকেস নিয়ে যাব এবং কাগজপত্র নিয়ে যাব, সই স্বাক্ষর করে নিয়ে আসব। তো অলরেডি এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে কিন্তু একটা গার্ড, মানে আমার একটা গার্ড কিন্তু আটকাইছিল, পুলিশের গার্ড, কিন্তু ওই গার্ডটা নরমাল ছিল বিদায় আমার সাইডে দিয়েছে টুকটাক আর কি চেক করে, যেহেতু এটা আমার এরিয়ার ভিতরে, সুতরাং ও জানে, এই কারণে ও আমারে ছেড়ে দিয়েছে। কিন্তু এই জায়গায় যদি বড় কোনো চেকপোস্ট বাই এনি চান্স আমার সামনে পড়ে বসে তাহলে ভাই আমার ফুল চেক আপ হবে। সুতরাং ভাই আমি কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাচ্ছি না। এখন আমি সরাসরি যাব কোথায় জানেন? আগে ডিলারের কাছে আমি যাব না, আগে আমি সরাসরি যাব ওই জায়গা থেকে কিছু ছোটখাটো মাফিয়ার এলাকায়। এর কারণ আছে, এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি ওইসব ছোট ছোট মাফিয়া আমারে শুরুর দিকে অনেক জ্বালাইছে, এই কারণে ওদের আমি এখন জ্বালাবো। ঠিক আছে, যেহেতু এখন আমি একটা রাজকীয় ভাব নিয়ে একটা রাজকীয় গাড়িতে যাচ্ছি, সুতরাং ওইসব ছোটখাটো মাফিয়ার এলাকায় আমি এখন ঢুকবো আর সাথে 2-1টারে ডইলে থুয়ে যাবো। ওদের সাথে আমার ভাই পার্সোনাল ইস্যু আছে, ওইগুলো আগে মিটমাট করি। এই তো ভাই এই যে এই সাইডে ডাইন সাইডে যে মোড় না, এই মোড়ের এই জায়গা দিয়ে হলো ওই ছোটখাটো মাফিয়া গুলা থাকে। ঠিক আছে, সব ইনফরমেশন আমি নিয়েই রাখছি আগের থেকে, সমস্যা নেই। এই যে ভাই দিলাম ফায়ার, 2-1টা বাড়বে না আমার মারার জন্য। কি রে বাড়লো না? বাইরে কোনটা আছে? ও আচ্ছা, এই যে বাইরে পাইছি কয়টারে, এই কয়টারে ডলা দিয়ে নি, এই কয়টারে ডলা দিয়ে নি। আয় আয় এখন বাগিস খেলার, এখন বাগিস খা, এখন বাগিস খা, ডলে দিয়ে গেছি একটা রে ভাই। কারণ ভাই ওরা লোক ছোটখাটো, ওরা ভাই আমারে আমার পজিশনে আসতে পারবে না, ওরা আমারে এখন ধরতে পারবে না, ধরা আমারে ধরা এক কথায় একেবারে ইম্পসিবল এখন। ঠিক আছে, সুতরাং ভাই ওকে সাথে আর যাই ঝামেলা করার দরকার নাই, যা দরকার হলো ছোটখাটো করে আমি আর কি মিটমাট করে দিয়ে চলে আইছি। আমার মনে এখন প্রচুর পরিমাণে শান্তি, মন এখন ফুরাই ফুরফুরা। এখন আমি আমার যাব হচ্ছে মেইন বেজে, লেটস গো। আমার আর বেশি দূর নাই, খুব সন্নিকটে আমরা আমাদের ডিলারের কাছে, এখনই আমরা চলে যাব। কিন্তু ভাই ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। অ্যাটাক করা শুরু করে দিয়েছে আমার উপরে। ভাই এরা কেমনে জানলো যে সামনে ব্যারিকেড দিয়ে, ওরা কেমনে জানলো ভাই? আরে সমস্যা নাই, আমার যে গার্ডগুলো আছে ভাই এরা নর্মাল কোনো গার্ড না। আচ্ছা ও আমার ব্যাকআপে যাইতে বলতেছে, আমার গার্ডগুলো বলতেছে আপনি ব্যাকআপে আসুন, আমরা দেখতেছি। আচ্ছা তোমরাই দেখে নাও, আমি দেখি ভাই। আমার হাতে গান নিতে বাধ্য করো না, তোমরাই মারো, রিল্যাক্সে মারো, রিল্যাক্সে মারো, আমি দেখি। মারো মারো, মারতে থাকো। কিন্তু আমার কথা হচ্ছে কি এরা কেমনে টের পেলো যে আমি এই পথ দিয়ে যাবো আর এই দিক দিয়ে যাওয়া লাগবে আমার? আচ্ছা এইবার আমি বুঝতে পারছি, আমি খানিকক্ষণ আগে যে ছোট ছোট মাফিয়া গুলারে ওই জায়গায় আমি আটাইছিলাম না, ওরাই মনে হয় নিউজ দিয়েছে অথবা ওরাই লোক টোক ভাড়া করে এই জায়গা দাঁড় করে। আচ্ছা আমার মনে হয় ফিনিশ করে দিয়েছে সবগুলো আমার গাছগুলো। ভাই এইসব কিস্তি বসকে মারতে সময় লাগে নাকি? হ্যাঁ ফিনিশ করে দিচ্ছে, আশা করি আমি একটু চেক করে দেখে আসি, আগে কনফার্ম করে নি ভাই। ওগের সাইডে দেওয়াই যাবে না, কোনোভাবে ওকে সাইডে দেওয়া যাবে না, কারণ একটাও যদি এনে বাইসে ফিরতে পারে ওরা আবার কল দিয়ে বলবে যে এই পথে আবার যাচ্ছে, এরপর ওরা আবার আমার উপর অ্যাটাক করবে। না শেষ, সব শেষ, সব শেষ, সব ফিনিশ, সব শেষ, সব শেষ।
তবে এই জায়গায় বড় একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে কি, এই ফাইটের মাঝখানে আমার যে গাড়িটা ছিল, গাড়ির ভিতরে সোনা দানা অলংকার যা হীরা জহরত যত যাই ছিল না, এখন এই গাড়ি ধরেই আর কি ব্লাস্ট করে দিয়েছে, প্রায় এই গাড়িটা ফুটোফাটা করে দিয়েছে। এই গাড়ি নিয়ে কোনোভাবেই আর রাস্তা পারাপার হওয়া যাবে না। তাইলে ভাই এমনিতেই তো পুলিশের সন্দেহের কারণে আমি অনেক সিকিউরিটিতে অনেক সেফে থাকতেছি। আর যদি এই গাড়ি নিয়ে আমি যাই, পুলিশ আমার দেয়া মাত্রই রাস্তায় যে জায়গায় দেউক না কেন, পুলিশ সাথে সাথে ধরে ফেলবে। তো যাই হোক, আমি একটা কল দিয়ে দিলাম, এখনই কল দিয়ে দিলাম যাতে আমার জন্য আরেকটা গাড়ি নিয়ে আসে। 5 minutes later. চলে আসছে, আমার গাড়ি চলে আসছে। এই গাড়িতে করে আমি আমার সোনাদানাগুলো পাচার করবো। অলরেডি কিন্তু গাড়ির ভিতরে আমি সোনাদানাগুলো সবকিছু রেখে দিছি, আমার সিকিউরিটি গার্ডগুলোও আছে আমার কাছে। এখন ওদের নিয়ে আমি এক কথাই ওদের নিয়ে আমি এই পথ দিয়ে আর যাবো না, কারণ এই পথে অলরেডি অ্যাটাক হয়েছে, সামনে ব্যারিকেডও দেওয়া আছে। সুতরাং এই পথ দিয়ে আমাদের যাওয়াই যাবে না। এই পথ দিয়ে যদি যাই, আবারও হয়তো সামনে অ্যাটাক আমাদের উপরে হইতে পারে। কারণ আমার যতদূর মনে হচ্ছে এখানে একটা মানে আমার সাইকোলজিতে যেটা আর কি বুঝি, সেটা হচ্ছে কি, এই জায়গায় যেহেতু একটা ব্যারিকেড ছিল, হয়তো এই ব্যারিকেড পার হলে সামনে আরেকটা থাকতে পারে। যারা আমারে মারার জন্য চেষ্টা করছে তারা হয়তো এরকম সিস্টেম করে রাখছে, যদিও বা কোনোভাবে এই ব্যারিকেড আমি ভাঙিয়ে সামনে যাই, তাইলে ওরা আবার আমার উপরে অ্যাটাক করবে। দ্বিতীয় ব্যারিকেড আরেকটা হয়তো দিয়ে রাখছে, এরকম টাইপের কিছু একটা হইতে পারে। সুতরাং আমি এই দিক দিয়ে যাবই না, আমি এই পথ চেঞ্জ করে আমি একটু বেশি দূরত্ব হোক কোনো সমস্যা নাই, তারপরেও আমি ধীরে 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 যাবো। কোনো রিস্ক আমি নিতেই চাচ্ছি না, কারণ এই ডিলটা আমার জন্য ভাই অনেক 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 ইম্পর্ট্যান্ট। এখন এই জায়গায় আমার একটা বোট খুঁজতে হবে। যদি আমি বোট না পাই, তাইলে আমার প্ল্যান হচ্ছে কি, আমি আমার সাথে যে সিকিউরিটি গার্ডগুলো আছে তাদের একজনকেও আমার সাথে আমি নিব না, কারণ ডিলার আমার মানা করে দিয়েছে কোনো সিকিউরিটি গার্ড থাকতে পারবে না আমার, এবং একই সাথে আমার কোনো ভাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ থাকতে পারবে না। এই কারণে আমি সাইডরেও আমার সাথে কিন্তু এইবার নিয়ে আসি নাই। যে ডিলারের সাথে আমি মূলত ডিলটা ফাইনাল করতে যাচ্ছি, সে বলছে যে আমার সাথেও যেমন কোনো সিকিউরিটি থাকবে না, তার সাথেও এমন কোনো সিকিউরিটি থাকতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের ভিতরে কথা। আর গ্যাংস্টার যারা থাকে তাদের হয় খাতা কলম এবং মুখের কথা, এই দুইটাই হচ্ছে মেন। তাছাড়া আর কোনো কথাবার্তা, কোনো প্রুফ কিচ্ছু লাগে না, ঠিক আছে? তো যাই হোক, এইখানে আমি ভাবছিলাম যে এই জায়গায় একটা বোট থাকার কথা, কিন্তু কোনো বোট নাই, কারোর বোট আমি হাইজ্যাক করেও নিয়ে যাইতে পারতেছি না। তো এই কারণে এই জায়গা থেকে এখন আমি সরে যাবো, অন্য একটা জায়গায় যাব, বোট নিয়ে আমার যাইতে হবে। এখন অনেকে ভাবতে পারে যে বোট নিয়ে কেন আমি যাব, সমুদ্র পথে কেন যাব? সমুদ্র পথে এই কারণেই যাচ্ছি কারণ এর আগে আমার উপরে একটা অ্যাটাক হয়েছে। আমি যদি স্থল পথে যাই, ওই জায়গা দিয়ে আমার উপরে আরও একটা অ্যাটাক হইতে পারে, আমি কোনো রিস্ক নিতেই চাচ্ছি না। তো এই কারণে আমি চাচ্ছি যে একটু দেরি হইলেও সমুদ্র পথে এইখান দিয়ে আমি যাব। তবে আমার যতদূর মনে হয় যে আমি যদি ভাই সমুদ্র পথে যাই, কোনো একটা বোট নিয়ে যাই, তাইলে ভাই স্পিড বোট নিয়ে গেলে খুব দ্রুত আমি পৌঁছাইতে পারবো। নর্মালি গাড়ি চালাই গেলে যে দেরি হইতো তার থেকে আমি আরও দ্রুত পৌঁছাইতে পারবো। এই কারণে হচ্ছে আমার প্ল্যান অনুযায়ী আমি মূলত একটা এখন বোট খুঁজতেছি। আশা করি বোট এখানে থাকার কথা পাইছি মনে হয়। এটা কি ভালো আছে? এই বোটটা মেবি ভালো, আমি একটু চেক করে দেখবো। আমার যে গার্ডগুলো আছে গার্ডগুলোর আমি নিবো না এখন সাথে আমার, ঠিক আছে? আমি একটু বোটটা খালি একটু চেক করে দেখবো যে বোটটা ঠিকঠাক আছে কিনা। যদি বোট ঠিক থাকে তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, আমি বোট নিয়ে আর কি পার হয়ে যাইতে পারবো। উপরেতে আমি ভাবছিলাম যে এই জায়গায় বোট মাত্র একটা, কিন্তু ভাই এই জায়গায় নামার পরে দেই বোটের কোনো অভাবই নাই। এই বোটগুলো হচ্ছে এই বোটগুলো দিয়ে অনেকেই ব্যবসা করে না, সেই ব্যবসার বোটগুলো। তো আমার সিকিউরিটি গার্ড আমার ছাড়তেই চাচ্ছে না, ওরা আমার পিস দৌড়চ্ছে। বাট ভাই ওদের আমি এখন নিয়ে যাবো না, তোমরা থাকো, আমি এখন আমার কাজটা কমপ্লিট করে আসি। লেটস গো গাইস। ডিলারের দেওয়া লোকেশন অনুযায়ী আমি প্রায় চলে আসি, সামনে জাহাজটা দেখতে পারিছি। বাট ভাই জাহাজটা কিন্তু আসলেই জোস, আপনি মানেন আর না মানেন, আমার এই কিনার একটা ব্যবস্থা করতে হবে। আমি একটা চান্স নেব, দেখি টাকা পয়সা গুছাতে পারলি। তো যাই হোক, এখন আমার ডিল করার সময় চলে আসছে, আর আমি হাতে ব্রিফকেস নিয়ে আইছি, আর ব্রিফকেসের ভিতরে কাগজপত্র সব কিছুই আছে। বা ভাই আমার ডিলার আমারে দেখে আমার জন্য এই জায়গায় অপেক্ষা করতেছে, আমার জন্য এই জায়গায় দাঁড়ায় রয়েছে। আর আমার ডিলারটা আমেরিকান। আচ্ছা বুঝতে পারছি, উনি কি ইউকে বা এই টাইপের কিছু ফ্ল্যাগ, হয়তো ইউএস ইউকে যে কোনো একটা ফ্ল্যাগ দিয়ে আর হয়েছে। যাই হোক, যেটাই হোক আছে তো। তবে উনি মনে হয় বড় কোনো পার্টি টাটি হবে। আমি এই জায়গায় বেশি কার সাথে কিচ্ছু করবো না। ডিলার আমার দিকে সম্পূর্ণ নজর রাখছে, বাট ভাই মুখে মাস্ক পরে রাখছে, ঠিক আছে?
ইনি যে আসলে কে বা ইনার পরিচয় কি, ইনারে কি আজ পর্যন্ত আমি কোথাও দেখছি কিনা আমি সেটাও জানি না বা বলতে পারতেছি না। তো যাই হোক, কোনো সমস্যা নেই। ডিলার আমার দিকে এক নজরে তাকাই রয়েছে, কারণ কি কোনো কথাবার্তা কিচ্ছু বলে না। কোনো একটা ঘাপলা আশা করি থাকতেও পারে, জানি না আমি। তো যাই হোক, বেশি কথাবার্তা বাড়াবো না, আমি তার হাতে ব্রিফ কেসটা দিব আর ব্রিফ কেস দিয়ে আজকে এইখান থেকে চলে যাবো। কারণ সে আমারে বলছে যে তুমি আমার হাতে খালি ব্রিফ কেসটা দিয়ে দিবা, আর ব্রিফ কেস দেওয়ার পরেই কোনো কথাবার্তা কিচ্ছু বলবো না, সরাসরি তুমি চলে যাবা এবং টাকা পয়সা যত যা আছে সব আমি তোমার হাতে পৌঁছায় দিয়ে আসবো। আর যেহেতু আমাদের মুখের কথাই সব কিছু, সুতরাং ভাই আর আমরা বেশি কথা বাড়াবো না। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট পার্ট দেখতে চাইলে ভাই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দুইটাই করে রাখতে হবে আপনাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।